জাস্ট ফাইনাল অ্যান্সারটা ওখানে লিখে দিব আর ডকুমেন্টে ওয়ার্কিংটা দেখাবো। হ্যাঁ। ওকে স্যার। ওকে, সো তো মেইনলি প্রবলেম হলো তোমার কোশ্চেন নাম্বার 1 এ। জি স্যার 1C টা স্যার মানে 1C, এটা okay, বুঝছি okay, যে okay, রেজাল্টেন্ট okay, করা লাগবে। okay. So basically, calculate the component of vector C along the direction of vector D. Okay. So জি স্যার। say vector C in unit vector notation is, you can calculate vector C in unit vector notation just like that, say Cxi plus Cyj. And also vector D in unit vector notation is say D equal to say dxi plus dyj. Okay. স্যার সি এর মানে ইউনিট ভেক্টরের জন্য তো স্যার 30 নিব, নটার জন্য তো স্যার 180 প্লাস 30 নিব। সো প্রবলেম 1 যেটা সলভ করবা, ওইটা সলভ করতে গেলে অটোমেটিক্যালি তোমার ওই ভেক্টর এ বি সি ডি চারটাই বের করতে হবে। হ্যাঁ স্যার মানে সো ওটা ইউনিট ভেক্টর নোটেশনে তুমি বের করতেছো। সো সেই ক্ষেত্রে বের করার সময় ওই জাস্ট অ্যাক্সিস গুলো জাস্ট শিফট করতে হবে তোমাদের, জাস্ট ভেক্টরের টেলে অ্যাক্সিস গুলো অরিজিন রাখতে হবে। কখন? হ্যাঁ, এখনই হবে। ওকে, সো সেক্ষেত্রে তোমাদের মেইনলি ওই ভেক্টর যেহেতু ইউনিট ভেক্টর তুমি করছো, বের করছো, সেখান থেকে অলরেডি তুমি ডট প্রোডাক্ট বের করতে পারো, তার ম্যাগনিটিউড বের করতে পারো। ওকে, সো তুমি লেকচারটা দেখো, আমি যে লেকচারটা দিছিলাম ভেক্টরের উপর, ওইখানে দেখো, তোমার ওইখানে দেওয়া আছে হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর along the direction of another vector. Okay, so basically using dot product a dot b equal to ab cos theta, then এইখান থেকে তুমি কোন ভেক্টরের কম্পোনেন্ট কার উপর কত নিবে এটা অলরেডি বের করতে পারবা। ঠিক আছে, সেটা হয়তো বা দেখা গেল এ বি এ বি এ ডট বি ডিভাইড বাই বি আর এ ডট বি ডিভাইড বাই এ, যে কোনো একটা হবে এরকম আর কি। সেক্ষেত্রে সি ডট ডি বাই সি আর সি ডট ডি বাই ডিভাইড বাই ডি যে কোনো একটা পার্ট হবে আর কি। সো এটা লেকচার দেখলেই বুঝতে পারবা তুমি। আচ্ছা স্যার। Okay, so basically using the dot product you can easily calculate the component of a vector along the direction of another vector. জি স্যার ওকে। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে 3C তে যে ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে বলেছেন ওটা স্যার মানে ওটাও তো মানে ইউনিট ভেক্টর নোটেশনে দিতে হয়। Velocity in two-dimensional case, velocity is a vector because there will be two components along the horizontal and along the vertical. Okay, so horizontal is x and vertical is y. Then basically তোমরা যে ফাইনাল ভেলোসিটি বের করো, ভেলোসিটি দুটো কম্পোনেন্ট পাবা, x কম্পোনেন্ট y কম্পোনেন্ট। দেন ওই ভেক্টর নোটেশনে তুমি এখান থেকে ম্যাগনিটিউড বের করতে পারো এবং ডিরেকশন বের করতে পারবা, কারণ ভেক্টর থাকলেই তার ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন থাকে। জি স্যার। ওকে, স্যার মানে স্যার ম্যাগনিটিউড ডিরেকশন হচ্ছে আর আর থিটা বের করব। ইয়া আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, দেখি আমাদের বাকিরা আসুক, আমরা শুরু করি। দু একজন মনে হয় আসছিল। স্যার আমার জাস্ট আরেকটা কনফিউশন তাহলে ক্লিয়ার করি। স্যার 3 তে মানে স্পিডটা দিয়ে দিয়েছে যে 278 যেটা দিয়েছে স্যার। সো ওইটা মানে ওইটা অপোজিট একদম লাস্টে গেলে স্যার ওটা তো নেগেটিভ 278 হয়ে যাওয়ার কথা আই গেস ম্যাগনিটিউড। হ্যালো স্যার। আজকে ক্লাসে কেউ নাই কেন?
ওকে, যেটা বলতেছিলা তুমি, যেটা আর কি ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির কথা যেটা বলতেছিলা। জি স্যার। ওকে, সো ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি ম্যাগনিটিউড সেম হবে, বাট আমি চাচ্ছি বেসিক্যালি ফাইনাল ভেলোসিটির কম্পোনেন্ট গুলো তোমাকে বের করে দেখানোর জন্য। সো সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট বের করে তুমি করতে পারো, যদি তুমি বেসিকটা বুঝতে পারো তাহলে ওই ফার্স্ট এরিয়া থেকেই সলভ করতে পারবা। সো ওইটাই চাচ্ছি আমি আর কি, বেসিক্যালি যে তোমরা কম্পোনেন্ট আকারে বের করে দেন ওইটার ম্যাগনিটিউডটা ই করো আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, বাট স্যার ডিরেকশনটা তো স্যার ডিফারেন্ট হবে, সো ওইটা মানে হ্যাঁ, হ্যাঁ, অ্যাঙ্গেল যেটা স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, বুঝতে পারছি তাহলে। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আবার কি কেন ওটা করা লাগবে আর কি। ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা তাহলে লেকচার 5 যেটা, সো লেকচার 5টা আমরা স্টার্ট করব, ঠিক আছে? সো লেকচার 5 অলরেডি আমরা বিইউএক্স এ দেওয়া আছে তোমাদের ওইখানে, সো ওটা গতকাল রাতে আমি আপলোড করছি। তো বেসিক্যালি ওয়ার্ক ডান এন্ড কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি, ওকে? সো এই হলো আমাদের মেইনলি বেসিক যে জিনিসটা, ওকে? সো জাস্ট আজকে ওয়ার্ক ডান আর কাইনেটিক এনার্জি বিষয়টা দেখবো, পটেনশিয়াল এনার্জিটা হয়তো বা কালকে ডিসকাস করতে হবে তোমাদের, ওকে? আর যদি টাইম পাই দেখি আজকে ডিসকাস করবি, ওকে? Okay. So basically, work done is related with the force. In previous lecture, I discussed about force and free body diagram. So if we applied some force, say if we applied some force on an object, applied some force, then there will be displacement produced due to application of this force. Okay, or there will be produce acceleration or change in velocity. Okay, so this change in velocity produce a particular displacement d. So if there is a displacement produced due to applied force, then we can say work is done on that object. Okay. So work done according to the definition, mainly work done. দেখতে পাচ্ছ তোমরা এটা? জি স্যার। Okay. So work done is basically related with the force. Okay. A force. If we applied some force, then if there will be produce a displacement, then force, the dot product of force and the displacement is called the work done, and work done is denoted by W. So since the dot product of two vector is a scalar quantity, so the work done is a scalar quantity and the unit of the work done is joule. Okay, just j দিয়ে তুমি ডিফাইন করতে পারো, joule work done unit হচ্ছে joule. Okay, and the dot product of force and displacement is the basically work done. সো আমরা যদি একটা ওয়ালকে পার্টিকুলারলি ফোর্স দেই, সেক্ষেত্রে ওয়ালের যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয়, সেক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাইড করার ফলেও কিন্তু আমাদের ওয়ার্ক ডান হচ্ছে না। ইন দিস কেস ওয়ার্ক ডান ইজ জিরো। ওকে, অ্যান্ড ওয়ার্ক ডান ক্যান বি নেগেটিভ অর পজিটিভ বিকজ ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে মেইনলি যেহেতু ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি এফ ডি cos theta, because dot product is particularly value to cos theta. So W is equal to, so we can say W is equal to FD cos theta. Now depending on the cos theta, work done can be positive, negative or zero. So if the angle is say 0 degree, then work done is maximum. Okay, 0 degree, because cos 0 degree is 1. And if you consider work done is say 90 degree, the angle between force and displacement is 90 degrees. So in this case work done is 0. Okay, work done 0 because cos 90 degree is 0. So perpendicularly আমরা যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আসলে কোনো একটা অবজেক্টের উপর ওয়ার্ক ডান হবে না। সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ফোর্স যদি হয়, ডিসপ্লেসমেন্টের সাথে যদি ফোর্স পারপেন্ডিকুলার হয়, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে 0। ওকে, and if you consider say work done 180 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে আমরা যদি অ্যাপ্লাই করি, 180 ডিগ্রি অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসতেছে, -1 ভ্যালুটা হচ্ছে আমাদের, cos থিটার ভ্যালুটা হচ্ছে -1। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো ওয়ার্ক ডানটা নেগেটিভ হচ্ছে। সো এটার এক্সাম্পল যদি আমরা বলি, say if we applied say if we throw an object upward direction, so উপরের দিকে if we throw an object upward direction just like that, তো উপরের দিকে একটা অবজেক্টকে আমরা থ্রো করলাম, জাস্ট আপওয়ার্ড ডিরেকশন একটা অবজেক্টকে থ্রো করলাম। সো ইন দিস কেস আমাদের অ্যাপ্লাইড ফোর্স, আমি ফোর্স অ্যাপ্লাই করছি উপরের দিকে, অবজেক্টটা ডিসপ্লেসমেন্ট উপরের দিকে, তার মানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স উপরের দিকে, ডিসপ্লেসমেন্ট উপরের দিকে। সো ইন দিস কেস ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, ইন দিস কেস ওয়ার্ক ডান ইজ পজিটিভ। ওকে,
positive. But if we consider the work done by gravitational force is downward, Fg, this is gravitational force is downward, then force downward, displacement upward, then the angle between these two vector, force vector and displacement vector, is 180 degree. So in this case, work done by gravitational force is negative. Okay, so সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে ওয়ার্ক ডানটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, অথবা জিরো হইতে পারে। সেই ক্ষেত্রে জিরো যদি বলি আমরা যদি মনে করো ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, বাট এইদিকে আমরা ফোর্স যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। ওকে, তো সেই ক্ষেত্রে 90 ডিগ্রি যদি হয়, then cos 90 degree is 0. So this, in this case, work done is 0. Okay, so basically work done is depend on the component of the force along the x displacement. So সেই ক্ষেত্রে আমরা যদি বলি এরকম, যদি আমরা axis consider করি, this is x axis and y axis, so sorry, y axis, and there is an object like that. Okay, then if displacement along that direction d, and if we applied force just like that, force, okay, like force, then if we consider this is theta, so the component of this force along the direction is f sine theta, and along the direction is f cos theta. Okay, then f sine theta, there is no effect on this object movement. So এই অবজেক্টের মুভমেন্টের ক্ষেত্রে f sin থিটার কিন্তু কোনো ইফেক্ট হচ্ছে না, কারণ অবজেক্টটা আমাদের মুভ করতেছে একদম পার্টিকুলারলি এক্স এক্সিস বরাবর। যদি অবজেক্টটা এই দিকে মুভ করতো, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে f sin থিটার ইফেক্ট আছে আমাদের পার্টিকুলারলি এইদিকে, কি বলে, আমাদের ওই f cos থিটার ইফেক্ট আছে। বাট বেসিক্যালি আমাদের যেহেতু এক্স এক্সিস বরাবর মুভ করতেছে, তো সেই ক্ষেত্রে আমরা বাংলায় যদি বলি, ওই ফোর্সের ক্ষেত্রে এক্স এর দিকে যে উপাংশ, যে অংশটা, ওই অংশকের সাথে ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডান। তার মানে অ্যাপ্লাইড ফোর্স, যেটা ফোর্সের ডিসপ্লেসমেন্ট বরাবর যেদিকে সরণ হচ্ছে, সরণের দিকে যে অংশকটা, সরণের দিকের যে অংশক এফ কস থিটা, এই অংশক আর হচ্ছে এই ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে ওয়ার্ক ডান। সো সেটা আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি লিখতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডি cos theta, and here in vector notation f dot d, because displacement and force is a vector quantity. Okay, so this is the basic thing about work done. Okay, and theta, in case of theta is always the angle between force and displacement. So force and displacement এর ভিতরে যে অ্যাঙ্গেলটা, সেটা তুমি ক্লকওয়াইজ কনসিডার করলেও যেটা হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কনসিডার করলেও সেম হবে, বিকজ cos theta যেটা আমরা জানি, cos theta is also equal to cos minus theta. Okay, minus theta. তো সেক্ষেত্রে আমরা যদি ক্লকওয়াইজ আসি বা অ্যান্টি ক্লকওয়াইজ আসি, যেটাই হোক, আমরা যেহেতু প্রিভিয়াস কেসে তোমাদের বলছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা যাই, তাহলে সেটাকে ধরি থিটা, আর যদি ক্লকওয়াইজ ঘুরি সেক্ষেত্রে আমরা বলি যে তোমার মাইনাস থিটা। সো সেক্ষেত্রে আমি এটা এক্সপ্লেন করে দিলাম যে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, এখানে অ্যাঙ্গেল হবে থিটা, আর যদি ক্লকওয়াইজ যাই তাহলে অ্যাঙ্গেলটা হবে মাইনাস থিটা, বেসিক্যালি এটা হবে মাইনাস থিটা। তো সেক্ষেত্রে আমাদের সেম রেজাল্ট আসবে। সো সেক্ষেত্রে আমরা মেইনলি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আমরা যেটা দেওয়া আছে ওইটা ইউজ করলেই হবে, বা পার্টিকুলারলি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কোনো ইফেক্ট করবে না। ওকে, ওকে, সো এই হলো বেসিক্যালি যে বিষয়টা আমাদের। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডি কস থিটা, সো এই ফর্মুলাটা আমাদের ফলো করতে হবে। নাও ইফ ইউ কনসিডার মোর দেন ওয়ান ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট, সো সেক্ষেত্রে আমরা কিভাবে ওয়ার্ক ডান বের করবো? সে F1, F2 and F3, তিনটা ফোর্স মনে করো একটা অবজেক্টের উপর ক্রিয়া করতেছে। ওকে, সো সেক্ষেত্রে ইন দিস কেস হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান? আইডিয়া আছে তোমাদের কিভাবে আমরা বের করতে পারবো ওয়ার্ক ডান ফর more than one force involved in an object? Okay, so resultant force বের করব। Okay, resultant force যেটা বলতেছে, you can follow this formula, W equal to F
net force along the x-axis, so এটা মাথায় রাখো, into d. So F net force along the x-axis কিন্তু, so resultant force F net force into d করলে কিন্তু হবে না, কারণ because F net force is the combination of x I plus yj, so সেক্ষেত্রে কিন্তু y এর পার্টটাও আছে, because y এর পার্টটা কিন্তু এখানে আমাদের জিরো, বিকজ ওয়াই পার্টের জন্য ওয়ার্ক ডান কিন্তু জিরো। সেক্ষেত্রে তুমি যদি ওয়াই এর পার্টটাও তুমি রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা ভুল হবে আর কি। ওকে, সো এখানে দুইটা ওয়ে ফলো করতে পারো। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান, W1, W2, then W3. Work done by force F1 is W1, work done by F2 is W2, and work done by force F3 is W3. Then you can say W is equal to W1 plus W2 plus W3. ওকে, সো এটা একটা ওয়ে। আরেকটা তুমি যেটা বললা যে আমরা নেট ফোর্স যদি বের করি, তুমি যদি নেট ফোর্স বের করো তাহলে নেট ফোর্সের আমাদের এক্স কম্পোনেন্টটা নিতে হবে। সো নেট ফোর্সের এক্স কম্পোনেন্ট ইনটু ডি, দিস গিভস দ্য ওয়ার্ক ডান ডব্লিউ। সো এই দুইটা ওয়ে ফলো করতে পারো। একটা হলো ডব্লিউ ইজ ইকাল টু এফ নেট ফোর্স ইনটু এক্স ইনটু ডি, আর W1 প্লাস W2 প্লাস W3। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এই তিনটা ওয়ে ফলো করতে পারি। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, মনে হয় প্রবলেম সলভ করলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, সে there is an object like that which is in frictionless surface. Okay, the object is in frictionless surface, there is no friction involved here. So here we applied force just like that, F1 is equal to 10 Newton. Okay, 10 Newton, and angle is 30 degree. Okay, 30 degree, and here we applied another force just like that, applied another force, and the direction which is 40 degree, and F2 is equal to 30 Newton. Okay, and another force, say this we consider this y-axis. Okay, so another force just like that, there is F3 is equal to 20 Newton, and angle is given this angle just like that. So this angle is 45 degrees. Okay, now in this case, if the mass of this the mass is not important, due to this applied force, the displacement of this object is along the x-axis, displacement along the x-axis. So displacement is given, say 15 meter. Now calculate the work done by this applied force. Okay, so এই ক্ষেত্রে তুমি যেটা বলতেছিলে যে সেই ক্ষেত্রে আমরা একটা পার্ট করতে পারি যে আমরা নেট ফোর্স বের করতে পারি, দেন এক্স কম্পোনেন্ট বের করতে পারি। আসলে নেট ফোর্স না, নেট ফোর্সের এক্স কম্পোনেন্ট বেসিক্যালি, আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ডান বের করতে। সো সেই ক্ষেত্রে W1 is equal to F1 D cos 30 degree, so force and displacement 30 degree angle করছে। So then F1 is 10, D is 15 into cos 30 degree. So work done by applied force F1 is equal to just 150 cos 30 degree। যেহেতু cos 30 degree ভ্যালুটা আমি ক্যালকুলেট করতে পারতেছি না, জাস্ট এইভাবে রেখে দিলাম, ওটা ক্যালকুলেট করে নিয়ে ক্যালকুলেটর ইউজ করে জুল। Then W2 is equal to the F2. Okay, so if the applied force F2 along that direction is like that, so এটাকে আমি যেহেতু আমরা নরমালি যেটা বলি যে দুইটা ভেক্টরের ভিতরে আমি কোনোভাবে এরকম ভাবে আমি অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে পারবো না। দুইটা ভেক্টরের ক্যালকুলেট করতে গেলে অ্যাঙ্গেল এভাবে আমাদের জাস্ট দুইটা ভেক্টরের টেলটাকে একই পয়েন্টে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের F2 টাকে আমি যদি এক্সপ্যান্ড করি, তো সেই ক্ষেত্রে এটা হবে F2। তো সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্যাট ডিরেকশন, সেটা অরিজিনে আছে টেলটা, এবং F2 টেলটাও কিন্তু তখন অরিজিনে এসে গেল। সো এটা যদি 40 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলও হবে 40 ডিগ্রি। ওকে, তো বেসিক্যালি তুমি যদি ভুল করে 40 ডিগ্রি ইউজ করো, এখানে কিন্তু আসলে 40 ডিগ্রি আসতেছে। তারপরেও আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটা এক্সপ্লেন করে দিলাম। অলওয়েজ টেল দুইটা একই পয়েন্টে থাকতে হবে যখন অ্যাঙ্গেল বের করবা। সো F2 and D produce angle 40 degree, then F2 D cos 40 degree. Okay, and F2 is given 30 into 15 into cos 40 degree. So এটা ক্যালকুলেটর ইউজ করে যে পার্টিকুলার একটা ভ্যালু আসবে জুল। Then W3 is equal to
সো এখন বেসিক্যালি আমাদের ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এন্ড ফোর্স জাস্ট লাইক দ্যাট। সো ফোর্সটা আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। সো আমাদের এই 40 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করলে হবে না, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে পজিটিভ এক্স এর দিকে। দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন F3 and displacement is this angle. Okay, so this angle is this angle. Okay, this angle. So this angle is 90 minus 40 degree, 90 minus 45 degree. Okay, so this angle is also 45 degree, 90 minus 45 degree. So it is just 45 degree ইউজ করছি, এর জন্য 45 ডিগ্রি আসতেছে। সো এটা আমি ধরলাম 40 ডিগ্রি, যেহেতু আমাদের একই এসে যাচ্ছে। সো এটা 40 ডিগ্রি হলে তাহলে 90 minus 40 ডিগ্রি, so this angle will be 50 degree. So F3 D cos 50 degree. Okay, তো আমি আবারও বলতেছি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, কিন্তু যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ফোর্স অন্য কোনো অ্যাক্সিসের সাথে করতেছে বা কার সাথে করতেছে ওইটার সাথে কম্পেয়ার করে আমাদের কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। ওকে, সো দিস ইজ ইকুয়াল টু F3 হচ্ছে আমাদের কত 20 ইন্টু ডি, ডি হচ্ছে 15 ইন্টু cos 50 ডিগ্রি। সো এখান থেকে আমরা আরেকটা ভ্যালু পাবো W3, দেন W net force is equal to W1 plus W2 plus W3. সো এই হলো আমাদের সলিউশন যেটা। আর আরেকটা ওয়ে যেটা তোমরা ফার্স্টের দিকে যেটা বলা হচ্ছিল সেটা হলো তোমাদের জাস্ট আমরা ফোর্স গুলোর এক্স কম্পোনেন্ট গুলো বের করব, নেট ফোর্স না, কিন্তু আমরা নেট ফোর্স এর এক্স কম্পোনেন্ট। সো সে হিয়ার F1 x plus F2x plus F3x into D. So this is the net work done. Okay, so এটা কিন্তু আসলে আলটিমেটলি এই পার্টটাই আসতেছে। সো F1x তখন হবে এই F1 cos 30 ডিগ্রি প্লাস F2 cos 40 ডিগ্রি প্লাস F3 sin 40 ডিগ্রি। কারণ এটা হচ্ছে আমাদের জাস্ট দেখো F3 টা, এটা যদি F3 হয়, F3 এর সাথে যেহেতু আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হবে F3 cos 40 ডিগ্রি, আর এই দিকের কম্পোনেন্ট যেটা x এর দিকের যে কম্পোনেন্টটা সেটা হবে F3 sin 40 ডিগ্রি। ওকে, sin 40 ডিগ্রি। সো দ্যাটস ওয়াই এখানে আমি F3 sin 40 ডিগ্রি ইউজ করলাম, ইনটু ডি হচ্ছে তোমাদের 15 মিটার। দেন এখানে আলটিমেটলি একটা রেজাল্ট আসবে, দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই দিস অ্যাপ্লাইড ফোর্সেস। ওকে, ওকে, সো আমার মনে হয় এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স আমরা কিভাবে বের করবো, মনে হয় এটা বের করতে পারবা। ওকে, সো আমরা সেক্ষেত্রে যদি আমরা আরেকটা পার্ট যদি করি, এখানে মনে করো একটা অবজেক্ট আছে এখানে, জাস্ট লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে এই দিকে মুভ ফোর্স অ্যাপ্লাইড করতেছি, অ্যাপ্লাইড ফোর্স, এবং এখানে হচ্ছে একটা প্লেন দেওয়া আছে, হরাইজন্টাল প্লেন ইজ লাইক 30 ডিগ্রি। সেক্ষেত্রে এটার উপর নেট ওয়ার্ক ডান কত হবে, এই অবজেক্টটার উপর নেট ওয়ার্ক ডান কত হবে এটা বের করতে পারতেছে, বলতেছে এফ নেট ইকুয়াল টু হোয়াট। তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই ক্যালকুলেট করবা যে যেহেতু একটা ফোর্স দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি W ইকুয়াল টু এফ ডি কস থেটা। আসলে কিন্তু ওইটা না, এখানে কিন্তু অন্য ফোর্স গুলো আছে, যেটা হলো নর্মাল ফোর্স। এইদিকে নর্মাল ফোর্স আছে, আবার এইদিকে একটা আছে কি ওয়েট W। তো সেক্ষেত্রে আমাদের ওয়েটের জন্য যেটা W1 বলতে পারি, W অথবা mg বলতে পারি, যে mgর জন্য যে আমাদের ওয়ার্ক ডান এইটাও আমাদের ক্যালকুলেট করতে হবে, এবং নর্মাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানটাও ক্যালকুলেট করতে হবে। ওকে, আর mg না দিয়ে আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, যেটা এটাও করতে হবে। কারণ আমরা যখন আমরা পারপেন্ডিকুলার আর হরাইজন্টাল প্লেনে যদি একটা অবজেক্টকে রাখি, তখন হচ্ছে mg হচ্ছে নিচের দিকে আর নর্মাল ফোর্স হচ্ছে উপরের দিকে, তখন ডিসপ্লেসমেন্ট হয় আইদার পজিটিভ এক্স অর নেগেটিভ এক্স এর দিকে হয় জাস্ট ডিসপ্লেসমেন্ট। তো সেই ক্ষেত্রে নর্মাল ফোর্স আর ওয়েট দুইটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক্যালি ওয়ার্ক ডান 0। সো সেই ক্ষেত্রে নর্মাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0, এবং এখানে গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান বা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বা ওয়েটের জন্য ওয়ার্ক ডান 0। সো সেই ক্ষেত্রে এই দুইটা ক্যালকুলেশনে আসে না। বাট যখন ইনক্লাইন প্লেনে আসবে,
তখন নর্মাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান 0, এটাই হয়তো বা দেখানো লাগবে না তোমাদের, কারণ নর্মাল ফোর্স ইজ অলওয়েজ প্রডিউস 90 ডিগ্রি উইথ ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এটা দেখাইতে হবে না, বাট এমজির জন্য যেটা হবে, এমজির জন্য আমাদের ওয়ার্ক ডান যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা আমাদের বের করতে হবে, এবং এই ফোর্সের জন্য যেটা আছে সেক্ষেত্রে ওয়ার্ক ডান বের করতে হবে, দেন দুইটা আমাদের অ্যাড করলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ জি, যেটা দিস ইজ দ্য নেট ওয়ার্ক ডান। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখো যে যদি ফোর্স নাও দেওয়া থাকে তখন কিন্তু ওয়েট, যেটা ওয়েটটা কাজ করে, সেটা ইনক্লাইন প্লেনে হোক বা হরাইজন্টাল প্লেনেই হোক। ঠিক আছে, সো হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে হয়তো বা ওয়ার্ক ডান 0, বাট ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে একটা ওয়ার্ক ডান থাকে সবসময়, ওটা আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে। ওকে, সো এই হলো আমাদের মেইনলি ওয়ার্ক ডান রিলেটেড যে প্রবলেমটা। এখন স্যার কারো একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওয়েটের জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে স্যার, এটা অপোজিট ডিরেকশনে হচ্ছে না, এফ এর অপোজিট ডিরেকশনে? না না, সেটা ওয়ার্ক ডান নেগেটিভ পজিটিভ যেটাই হোক, ওটা তো তুমি ক্যালকুলেট করবা। দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি যদি হয়, তো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছ এটা, সো ডিসপ্লেসমেন্ট যদি এদিকে হয় তাহলে ওয়েট হচ্ছে ডাউনওয়ার্ড। ওকে, সো দিস, আমরা যদি ওয়াই অ্যাক্সিস কনসিডার করি, ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, ওয়েটটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, এটা 30 হলে ওয়েটটাও 30, আর যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস, তাহলে ডিসপ্লেসমেন্ট আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, তাহলে ওয়েট আর হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভেতরে অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস 30, দেন 120 ডিগ্রি। ওকে, সো cos 120 ডিগ্রি অটোমেটিক্যালি দেখবা নেগেটিভ এসে যাবে, cos 120 ডিগ্রি ইজ নেগেটিভ ভ্যালু, সো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বা ওয়েটের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু আসবে, সো সেটা নেগেটিভ ওয়ার্ক ডান করবে। আর এই অ্যাপ্লাইড ফোর্স যেটা, সেই ওয়ার্ক ডানটা করবে তোমার পজিটিভ ওয়ার্ক ডান করবে। ওকে, সো এই হলো বিষয়টা। তাহলে স্যার সাইনের জন্য আর কি এটা মানে প্লাস মাইনাস অটোমেটিকলি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তোমার এই যে আমি কি কস অন্যভাবে করতে অ্যাঙ্গেলের জন্য, পারি? হ্যাঁ হ্যাঁ, অন্যভাবে বলতে গেলে তুমি কম্পোনেন্ট বের করতে পারো, মানে এক্ষেত্রে বলতে স্যার পারো। আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমি হচ্ছে মানে অপোজিট সাইডের অ্যাঙ্গেলটা দিয়ে পরে কি আমি সাবট্রাক্ট করতে পারি? কোনটার কথা বলতেছো, অপোজিট স্যার সাইডের মানে অ্যাঙ্গেল? মানে স্যার ডিটা যে ডিরেকশনে যাচ্ছে তার হুম অপোজিট ডিরেকশনের সাথে যদি হুম হুম। অ্যাঙ্গেলটা করি, ওটা তো স্যার মনে হয় 60 হবে। ওকে, 60, এই পার্টটা, জি স্যার, এটার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ 60 স্যার যদি এই দিক করো, দিয়ে হ্যাঁ যদি আমি হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কটা এটা করতে পারো। সেক্ষেত্রে তোমার হচ্ছে কি বলে, এই এমজি কস 60 ডিগ্রি, এমজি কস 60 ডিগ্রি ইন্টু ডি, সেটা করতে পারো, সমস্যা নেই, হ্যাঁ সেটা স্যার, এটা পরে করে দেন নেগেটিভ করতে পারো। হ্যাঁ নেগেটিভ করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা করতে পারবা। আচ্ছা। কস 60 ডিগ্রি হচ্ছে কস 180 ডিগ্রি, যেটা 120 ডিগ্রি, যেটা ওই ভ্যালুটা সেম আসবে, বাট এটা নেগেটিভ আসবে আর এটা পজিটিভ আসবে। ইয়ার হ্যাঁ স্যার, আমার অ্যাকচুয়ালি এভাবে বুঝতে ইজিয়ার হয়, জন্য জিজ্ঞেস করলাম। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই, বাট আমাদের যেটা হলো মেইনলি, আমি যেটা বলতেছি তোমার, যে এক্স কম্পোনেন্টের পার্টটা তুমি নিয়ে করতে পারো আর কি। ঠিক আছে, জি ওকে, স্যার, ওকে। তো যেভাবে সলভ করো তোমার রেজাল্ট যদি সেম আসে তাহলে কোনো প্রবলেম হবে না তোমাদের এখানে। ঠিক আছে, জি স্যার। ওকে, দেন আমরা যে পরে যে পার্টটাতে যাব সেটা হচ্ছে তোমার কি বলে, ওই ওয়ার্ক ডান তো দেখলাম, দেন ওয়ার্ক ডানের সাথে আরেকটা রিলেশন আছে এনার্জি। ওকে, তো বেসিক্যালি আমরা যদি পরের যে পার্টটাতে যাই সেটা হচ্ছে আমাদের এনার্জি। বেসিক্যালি এনার্জি টু টাইপস, এখানে যেটা আমরা দেখবো সেটা হলো এনার্জি টু টাইপস। ওয়ান ইজ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, and another is potential energy, potential energy, and আরেকটা পার্ট আছে, সেই পার্টটাকে আমরা যদি বলি থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, মেইনলি থার্মাল এনার্জি বেসিক্যালি প্রডিউস ডিউ টু মেইনলি if there is a friction produced. Okay, if there is a friction produced, then some energy is involved in case of applied force. This energy is called basically thermal energy. So kinetic energy, first is kinetic energy. So kinetic energy is related with the velocity. If there is a velocity involved, of an object, then the energy
is called kinetic energy of an object. So একটা অবজেক্ট যদি মুভমেন্ট অবস্থায় থাকে তাহলে তার এনার্জিটাকে আমরা বলি kinetic energy. But if an object is in stationary state or is in rest, then kinetic energy is zero. There is no kinetic energy. তো সেই ক্ষেত্রে আমরা ভেলোসিটির জন্য যে এনার্জিটা ইনভলভ হয়, which is half mv square is called kinetic energy, ke or k যেটাই বলো আমরা normally. So kinetic energy is equal to half m v square. Here m is the mass of the object and v is the velocity. Okay, v is the velocity. So if an object with mass m moving with velocity v, then half mv square is the kinetic energy of that object. Now potential energy is related with the height, okay, or basically change in position. So change in position with respect to height. So সেই ক্ষেত্রে if we consider this is a horizontal plane x axis, so এই পয়েন্ট থেকে যদি আমরা এই পয়েন্টে নিয়ে আসি, there is no change in height. So সেই ক্ষেত্রে here in this case potential energy is zero. Okay, so there is no change in height. But if we move an object just like that, just এরকম যদি হয়, so এই অবজেক্টটাকে যদি এই পয়েন্টে নিয়ে যাই, if you consider the height is h, then there will be a energy involved which is called potential energy is related with the height. Then potential energy is equal to mgh. Okay, potential energy is mgh. Now if you consider this surface is frictional surface, so frictional surface যদি হয়, ফ্রিকশন যদি থাকে, তখন এই অবজেক্টটা যখন মুভ করবে ফ্রিকশনের জন্য ঘর্ষণের ফলে আমাদের এখানে একটা এনার্জি ইনভলভ হবে, যে এনার্জিটা লস হবে, দিস এনার্জি ইজ কল্ড থার্মাল এনার্জি। ওকে, থার্মাল এনার্জি। So thermal energy is related with friction. Okay, basically friction. Okay, and this energy is called also non-conservative energy. Okay, non-conservative energy. Conservative energy or non-conservative or mainly conservative force and non-conservative force নিয়ে আমি একটু ডিসকাস করব তোমাদের। তার আগে আমি জাস্ট এনার্জিটা ডিসক্রাইব করে নিই। সো থার্মাল এনার্জি যেটা হয়, ওকে, সো থার্মাল এনার্জির ক্ষেত্রে আমাদের মেইনলি ওয়ার্ক ডান আর এনার্জি ইকুইভ্যালেন্ট হয়। সো আমরা তারপরে যে পার্টটা দেখবো, সো এই পার্টটা একটু মনে রাখো, ভেলোসিটি related energy is called kinetic energy, which is half mv square, and potential energy is mgh due to change in height. Okay, and then thermal energy involved due to friction. Okay, next যে টপিকটা আসবে সেটা হলো ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম, তো ওয়ার্ক এনার্জি থিওরাম যেটা আমাদের মেইনলি যেটা বলতেছে যে আমরা যদি বলি যে work done is equivalent to change in energy. Okay, work done is equivalent to change in energy. মানে আমরা হচ্ছে work done টা এনার্জির ইকুইভ্যালেন্ট হয়। আমরা জানি এনার্জি এন্ড ওয়ার্ক ডান সেম, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি work done is equal to change in energy. This is called work energy theorem. So first আমরা যেটা দেখবো work kinetic energy. Okay, so work done is equal to change in kinetic energy. If there is only kinetic energy involved, then we can say work done is equal to change in kinetic energy. So আমাদের যদি আবার potential energy involved হয়, তখন আমরা বলবো যে work done is equal to change in kinetic energy plus change in potential energy. Okay, change in kinetic energy plus change in potential energy. সেক্ষেত্রে চেঞ্জ ইন এনার্জিটা নেগেটিভ পজিটিভ যাই হোক। আর যদি আমরা বলি যে পার্টিকুলারলি এই দুইটা এনার্জি যদি যে ফোর্সটা ইনভলভ হচ্ছে সেই ফোর্সটা যদি কনজারভেটিভ হয়, কনজারভেটিভ যদি হয়, কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে জিরো হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেই এনার্জিটা কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হবে সেই এনার্জিটা পটেনশিয়াল এনার্জি কনভার্ট হবে বেসিক্যালি। ওকে, সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এবং চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়াল এবং অপোজিট হবে তোমাদের এখানে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কনজারভেটিভ যদি ফোর্স হয়, আর যদি কনজারভেটিভ না হয় তাহলে দেয়ারলি পার্টিকুলারলি একটাই হবে। সো বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিটা কনজারভেটিভ হয়, আমাদের কনজারভেটিভ ফোর্সের জন্য হয়। সো কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল যদি দেই, বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ কনজারভেটিভ ফোর্স। ওকে, সো সেই ক্ষেত্রে কনজারভেটিভ ফোর্সের ডেফিনিশন যেটা হলো ওয়ার্ক ডান রিমেইন সেম, আমরা যেই পাথেই নিই না কেন, ওয়ার্ক ডান ইজ নট ডিপেন্ড অন দ্য পাথ। যেমন আমরা যদি একটা বলি যে এইখান থেকে আমি এই হাইটে একটা অবজেক্টকে এইখান থেকে এই পয়েন্টে নিব, সেটা আমি এইভাবে ঘুরে এই পয়েন্টে নিলাম, একদম স্ট্রেট ফরওয়ার্ড নিলাম, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে নিয়ে আসলাম, তো সেই ক্ষেত্রে আমরা তিনটা ওয়ার্ক ডান পাবো। ওকে, সো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডান W1, W2, W3। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটির ক্ষেত্রে যদি হয়,
W1G বা W2G and W3G, সে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান তিনটা ইকুয়াল হবে। W1G ইজ ইকুয়াল টু W2G ইজ ইকুয়াল টু W3G। তো সেক্ষেত্রে আমাদের এই পাতের উপর ডিপেন্ড করতেছে না যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, জাস্ট ডিপেন্ড করতেছে ইনিশিয়াল পজিশন অ্যান্ড ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন যদি সেম থাকে, আমরা যে পাথেই যাই না কেন, ওয়ার্ক ডান যদি সেম হয়, দেন দ্য ওয়ার্ক ডান by this force is called conservative force. তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি gravitational force is a conservative force. Okay, so non conservative force এর एग्जांपल আমরা তো বললাম, এখানে জাস্ট থার্মাল ফোর্স যেটা কি মানে ফ্রিকশনাল ফোর্স যেটা আমরা বলি, ফ্রিকশনাল ফোর্সের জন্য যেই ওয়ার্ক ডানটা হয় সেটাকে আমরা জাস্ট আসলে কনজার্ভ হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের ওই ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা বলি নন কনজারভেটিভ ফোর্স। ওকে, আর যদি আমরা আরেকটা পার্ট যদি আমরা এখানে অ্যাড করি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি plus change in potential energy plus change in thermal energy. ওকে, কারণ যখন থার্মাল বা ফ্রিকশন কাজ করবে তখন আমাদের এই পার্টটা আসবে। কারণ আমি এখানে দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম কিন্তু তিনটাই হচ্ছে এখানে। সো প্রথম হচ্ছে যদি শুধু কাইনেটিক এনার্জি ইনভলভ থাকে তখন W ইজ ইকুয়াল টু ডেল কে, যদি কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি ইনভলভ থাকে দেন W ইকুয়াল টু ডেল কে প্লাস ডেল পিই, and যদি থার্মাল এনার্জি ইনভলভ থাকে দেন W ইকুয়াল টু কাইনেটিক চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি প্লাস চেঞ্জ ইন থার্মাল এনার্জি। ওকে, সো এই হলো আমাদের মেইনলি ওয়ার্ক এনার্জি থিওরেমটা। তো আমরা জাস্ট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দিয়ে আমরা একটু দেখি, পটেনশিয়াল এনার্জিটা আমরা দেখা গেল নেক্সট ইসে ডিসকাস করবো আর কি। ওকে, সো সেক্ষেত্রে আমরা যদি বলি, আমি যে প্রবলেমটা সলভ করছিলাম সেই প্রবলেম নিয়ে আমি ডিসকাস করি, যে আমাদের এখানে একটা অবজেক্ট ছিল, আমি এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এইদিকে একটা ফোর্স ছিল এবং এইদিকে একটা ফোর্স ছিল। দিস ইজ F1, F2, F3, ওকে, এন্ড দেয়ার ইজ এ ডিসপ্লেসমেন্ট। সো সেই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এখানে যে কোশ্চেনটা হয়, ইনিশিয়ালি দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট, সো অবজেক্ট ইজ ইন রেস্ট, ওকে, দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট and due to this applied force F1, F2 and F3 there will be a displacement D, একটা ডিসপ্লেসমেন্ট হইল। তো সেক্ষেত্রে আমাদের যে কোশ্চেনটা হয় যে এই ডিসপ্লেসমেন্ট যেটা 15 মিটার, যে 15 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর 15 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর তার ভেলোসিটি কত হবে, ওই ভেলোসিটিটা বের করতে বলতেছে, যে 15 মিটার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর তার ভেলোসিটি কত। তাহলে আমরা দেখছি মেইনলি যে বেসিক্যালি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, okay, change in kinetic energy. So we know that work done is equal to change in kinetic energy is basically kinetic energy final minus kinetic energy initial. Okay, so change in kinetic energy del k basically change in kinetic energy বলতে আমরা যেটা বুঝতেছি final kinetic energy minus initial kinetic energy. Then work done আমরা একটা বের করছিলাম একটা পার্টিকুলার ভ্যালু, সেটা আমি ধরে নিলাম সে 100 জুল। ওকে, সে জাস্ট এইখানে সলভ করে যেটা আসবে, যেহেতু আমরা জানি না, let work done is 100 joule. Okay, so 100 is equal to change in kinetic energy, basically final kinetic energy is half m vf square minus half m vi square, because we know that kinetic energy formula is half mv square. So final velocity এর সাথে ইনভলভ হলো final kinetic energy, initial velocity এর সাথে ইনভলভ হলো initial kinetic energy. Okay, now if you consider the mass of this object is 10 kg, so এটা আসলে থাকবে, তোমাদের ম্যাস দেওয়া থাকবে, ম্যাস না দেওয়া থাকলে এটা সলভ করা যাবে না। দেন 100 is equal to, so initially object is in rest, so initial velocity is 0, so initial velocity 0, যদি velocity থাকতো তাহলে ওই velocity আমরা কনসিডার করতাম। So since initial velocity is 0, then this part is 0, and you can say half into 10 into vf square, then final velocity is equal to 200 divided by 10 root over, so this is root over 20. So আমাদের যে ভ্যালুটা আসবে, this is in meter per second. So this is the final velocity. So if we apply work energy theorem, we can easily calculate the work done also and also kinetic energy, change in kinetic energy also. Okay, স্যার 100 এর ভ্যালুটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমাদের ওয়ার্ক ডান যেটা, যে F2, F1 এবং F3 ফোর্স অ্যাপ্লাই করার ফলে আমাদের যে ওয়ার্ক ডানটা আমি বের করছিলাম ফার্স্ট প্রবলেমটাতে, সেটা আমি জানি না কত, ক্যালকুলেটর ইউজ করে আমি সলভ করতে পারি না, সেটা আমি ধরে নিছি যে 100। ওকে,
তো এটা বের করতে হবে তোমাদের আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? ওয়ার্ক ডান বাই নেট ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স F1, F2 এন্ড F3। ওকে, সো এই হলো বেসিক ওয়ার্ক ডান এন্ড ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরামের যে বেসিক যে জিনিসটা। ওকে, সো এখন যদি আরেকটা প্রবলেম এরকম থাকে, সে হেয়ার এন অবজেক্ট m is equal to 10 kg, okay, and initial velocity is given say 2 meter per second, okay, and after certain distance d equal to 10 meter, object's velocity this will be just like that, say vf is equal to say 1.5 meter, okay, meter per second. Then from this find out the net force work done on this object or the force required to change the velocity of that object from 2 meter per second to 1.5 meter per second square, okay. সো এই ক্ষেত্রে আমাদের জাস্ট এটা বলছো, অথবা এখানে তোমাদের হয়তো এটা হইতে পারে 2 না হলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, ধরলাম যে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের বলতেছে যে এই যে ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অর্জন করলো, সেই ক্ষেত্রে আমাদের কত ওয়ার্ক ফোর্স কত হয়েছে, কত ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে এবং ওয়ার্ক ডান কত হয়েছে, ওয়ার্ক ডানটা বের করতে বলছে, ওকে। তো এখান থেকে বের করতে পারবা না? we know that work done is equal to del k e, okay, so del k is equal to half mvf square minus half mvi square, then half into mass 10 kg, mass common nilam, half into mass common nilam, and final velocity is 3 square minus 2 square, okay, then 9 minus 4, then 5 into 5, okay, this is 25, so work done is 25 joule. So work done বের হয়ে গেল। তো আমরা জানি work done is also equal to f d cos theta, so just আমরা cos 0 ডিগ্রি ধরতেছি কারণ এখানে ফোর্স অ্যাপ্লাইড ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, যেহেতু ডিসপ্লেসমেন্ট এইদিকে সো অ্যাপ্লাইড ফোর্স আমরা 0 ডিগ্রি ধরে নিলাম, যেহেতু পজিটিভ ওয়ার্ক ডান যেহেতু পজিটিভ আসছে দেন অ্যাপ্লাইড ফোর্স ইজ অলসো along the direction of displacement, okay. So work done is 25, so 25 is equal to f into 10, okay, then applied force is equal to 25 by 10, so applied force is equal to 2.5 newton, okay. So এই হলো বেসিক যে জিনিসগুলো আমাদের, যে আমাদের what is the relation between work done and energy or force work done and displacement, okay. So এই হলো আমাদের মেইনলি ওয়ার্ক কাইনেটিক এনার্জি যে পার্টটা। এখন পটেনশিয়াল এনার্জি যে পার্টটা ওইটা আমরা নেক্সট এসে ডিসকাস করে দিব তোমাদের, ওইটা ভিডিওতেও দেওয়া আছে, আর ভিডিওটা একটু দেখে নিয়ে দেখো, তাহলে মনে হয় বেটার হবে তোমাদের যে পরের লেকচারটা আর কি দেখলে, ওকে। ওকে, সো এর ভিতরে কোনো যদি কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। আমার মনে হয় ভিডিওটা দেখলে এখন আরো ক্লিয়ার হবে বিষয়টা তোমার এগুলো, কারণ ওইখানে আমি প্রবলেম সলভ করে দিছি একটা করে মনে হয়। ওকে, সো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে ডিসকাশন কমপ্লিট। অ্যাসাইনমেন্ট যেটা 1 যেটা ওটা তোমাদের ডেট মনে হয় 1 উইক দেওয়া আছে, সো নেক্সট উইক সানডে বা স্যাটারডেতে শেষ হবে, সো ওটা একটু কমপ্লিট করে দিও, ঠিক আছে। আর কুইজ 1 যেটা ওইটার মার্ক অটোমেটিক জেনারেট হবে, ওইটা আমি শেয়ার করব তোমাদের সাথে এসে, ওই কি বলে স্ল্যাকে শেয়ার করে দিব। আর লেকচার 4 to 5 তো দেওয়া আছে অলরেডি, লেকচার 6টা দেখি নেক্সট ইসে আপলোড করে দিব। স্যার কুইজ 1টা কি স্যার আপনি চেক করবেন নাকি গুগল ফর্ম থেকে অটোমেটিকলি চেক হবে? হ্যাঁ, অটোমেটিক চেক হয়ে যাবে, তোমাদের এখানে আনসার দেওয়া আছে, ওইটা মার্কটা আমি শেয়ার করব তোমাদের সাথে। স্যার যদি কোনো মানে আচ্ছা ওটা তো স্যার এমসিকিউ ছিল, কোনো ইনপুট হ্যাঁ। ছিল না, সো না ইনপুট ছিল না। আচ্ছা ইনপুট থাকলে আপনি চেক করবেন? হ্যাঁ, ইনপুট থাকলে বলতে গেলে তোমার ওই কুইজগুলো টাইম কুইজ যেগুলো সবগুলোই তোমাদের ওই এমসিকিউ হবে, সো এটা অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে আর চেক হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট যেগুলো সেগুলো তোমাদের আমি ইনপুট নিচ্ছি, যে যদি তোমাদের দেখা যায় যে তোমরা ওই যেটা লিখছো ওইটাতে অনেক সময়
হইতে পারে, ঝামেলা হইতে পারে, দেখা গেল তখন ইনপুট দেখে আমি করব। বাট তোমাদের আমি অ্যাসাইনমেন্টটা টোটালি দেখবো আর কি, তুমি যে পিডিএফ ফাইলটা বা ইমেজ যেটা দিবা ওইটা আমি দেখবো। সো ইনপুট যেটা দেখবো তখনই দেখবো যখন দেখবো যে আমি তোমার ওই পিডিএফ ফাইলটাতে একটু প্রবলেম হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে তখন। ওকে। স্যার স্যার মানে মিড টার্ম কি এভাবে হবে? হ্যাঁ, মিড টার্ম হচ্ছে অ্যাসাইনমেন্ট যেভাবে দিছি ওরকম, জাস্ট ওরকম ভাবে মানে লিখে আপলোড করতে হবে পিকচার? হ্যাঁ হ্যাঁ। স্যার ওকে, থ্যাংক ইউ স্যার।